Hello everyone. Our today's topic is amplitude or argument of a complex number. এইটা কি এবং এর ডিডাকশন করার ফর্মুলা কি আজ আমরা এই সম্পর্কে ডিটেলসে জানব। এখন any complex number z and its standard form is a plus ib, and what it represents? This represents a point on the plane whose coordinate is AB. Now if we draw the perpendicular, this one PM, join this one is called R, and this one is modulus of the complex number z. Now if this one is theta, this value is A, this value is B, then we also represent this complex number in polar structures. That is, I can write this form using r and theta. How this r and theta related? Here A equal to r cos theta and B equal to r sin theta. So we can write this complex number in this form, r into cos theta plus I sin theta. This is the polar structure of the complex number. Now in this polar structure, this r is the modulus of this complex number, that is distance of the point from the origin. And this theta, what is this theta? That is the angle of OP with x-axis, positive x-axis. This angle is called the argument or amplitude of a complex number. This one is the argument of z. Now how can we calculate this theta? Now this theta is defined in this way: value of theta which satisfies both this equation and this equation. This theta is called the argument of z. Now তোমাকে যদি বলা হয় ব্যাপারটা এরকম কত তুমি ভ্যালু পেতে পারো which satisfy these two equations, so there are infinite such solution. There exist infinite solution, infinite such theta which satisfy this above equation, which satisfy the above equation. এখন এরকম ইনফাইনাইট যে ভ্যালুগুলো পাওয়া যাবে এইটাকে আমরা বলি জেনারেল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড। এই ইনফাইনাইট সলিউশনকে আমরা কি বলি? জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট, and it is denoted by capital ARG of z or capital AMP of z. তার মানে কোনো কমপ্লেক্স নাম্বারের যদি আর্গুমেন্ট তোমাকে বলা হয় ব্যাপারটা, তাহলে তুমি কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পেয়ে যেতে পারো, বিকজ ইউ হ্যাভ টু সলিউশন দিস টু ইকুয়েশন অ্যান্ড ফাইন্ড আউট দ্য থিটা। এখন এই জেনারেল ভ্যালুগুলোর মধ্যে যে ভ্যালুগুলো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে থাকবে, কোন রেঞ্জে থাকবে? ইফ দিস থিটা লাইজ বিটুইন -π টু +π, এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো পাবো এই ভ্যালুগুলোকে আমরা বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট অর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল argument of z, and it is denoted by small argz or small mz. আমাদের অ্যাকচুয়ালি মেইন পড়াশোনার জায়গা দিস প্রিন্সিপাল ভ্যালু, that is we have to calculate the principal value of the argument of z, that is the theta which satisfies this interval, that is -π to +π. যদি তুমি ছবিতে দেখতে চাও যে কোন জায়গা থেকে কোন জায়গা, this one 0, this one is π/2, this one is π, this one -π/2 and this one also -π. এখন আমাদের কমপ্লেক্স নাম্বারে আমরা একটা পয়েন্টকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা কেমনভাবে আমরা মুভ করি না, আমরা 0 to π এভাবে মুভ করি।
আর 0 to -5 এভাবে মুভ করি। আমরা -5কে এখানে ওপেন রেখেছি। এইভাবে আমরা মুভ করি কোনো কমপ্লেক্স নাম্বারের পয়েন্টের কাছে আমরা যখন আইডেন্টিফাই করতে যাই। তার জন্য তোমার যে অ্যাঙ্গেলগুলো এই -5 to +5 এর মাঝখানে থাকছে, এই -5 to +5 এই ভ্যালুগুলোকে আমরা শুধুমাত্র প্রিন্সিপাল ভ্যালু বলবো। এবং আমাদের এই চ্যাপ্টারের মেন ট্রাই হচ্ছে যে এই প্রিন্সিপাল ভ্যালুগুলোই বের করা। তাহলে এদের মধ্যে রিলেশন কী হওয়া উচিত ব্যাপারটা, যে এইটা হলো তোমার জেনারেল ভ্যালু, দিস ওয়ান ইজ দ্য একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে ভ্যালু। এদের মধ্যে রিলেশন হচ্ছে আর্ক জেড, এটা তুমি অ্যাম্পলিটিউড যেটা করে ভাবতে পারো। দিস ওয়ান ইকুয়াল টু স্মল আর্ক জেড প্লাস 2k পাই, where k belongs to z। বুঝতেই পারছো হোয়াট ইজ দিস ওয়ান? দিস ওয়ান ইজ দ্য মাল্টিপল অফ 360 ডিগ্রি। এইরকম পয়েন্টে যে ভ্যালুটা পাওয়া যাবে, তুমি যতবারই রোটেশন করে এখানে আসবে ততবারই তুমি সেম ভ্যালু পাবে এখানে। তার জন্য তুমি যতবার তুমি 360 রোটেশন করে আসবে তুমি ততগুলো ভ্যালু পাবে। সাপোজ এটা 30 ডিগ্রি হতে পারে, বাট 30 + 360 দ্যাট ইজ 390তে তুমি কিন্তু সেম ভ্যালু পাবে, প্লাস 360 আবার তুমি সেম ভ্যালু পাবে। তার জন্য এইটাকে আমরা 2 মাল্টিপল ফর্মে লেখা আছে, দ্যাট ইজ আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড প্লাস 2k পাই। দিস ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু এটা আমাদের জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট। তাহলে প্রিন্সিপাল ভ্যালু অ্যাকচুয়ালি কোনটা মেজারমেন্ট হয় অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের ওটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি তুমি ডায়াগ্রামিক্যালি ভাবো যে যদি কোনো পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে প্রিন্সিপাল ভ্যালু মিনস দিস অ্যাঙ্গেল, দিস ইজ আওয়ার আর্ক জেড। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট থাকে, সাপোজ এখানে থাকলো পয়েন্ট, প্রিন্সিপাল ভ্যালু ইজ দিস ওয়ান ইজ দ্য থিটা, আর্ক জেড। যদি তোমার থার্ড কোয়াড্রেন্টে থাকতো কোনো পয়েন্ট, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে দিস ওয়ান, দিস থিটা ইজ দ্য আর্ক জেড। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো, এখানে যদি কোনো পয়েন্ট থাকতো, দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক জেড। তো এইটা সবাই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যখন প্রিন্সিপাল ভ্যালু যখন আর্গুমেন্টে বের করি, তখন অ্যাকচুয়ালি আমরা এই অ্যাঙ্গেলগুলো আমরা বের করতে চাই। দিস ইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ওয়াজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ওয়ান অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছ, তখন তুমি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, দিস অ্যাঙ্গেল ইজ দ্য আর্গুমেন্ট। যখন তুমি থার্ড কোয়াড্রেন্টে চলে আসছো, তখন কিন্তু আমি এভাবে ঘুরে আসবো না। আমাদের কমপ্লেক্স নাম্বারের মেজারমেন্টটা হয় কীভাবে? 0 to 5 আর 0 to -5 এভাবে আমরা মেজারমেন্ট করি। তাহলে আমরা কী করবো? এটা 0 to এদিকে নিয়ে আসবো, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলের ভ্যালু অ্যাকচুয়ালি নেগেটিভ আসবে আমার। যখন তুমি ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, এই অ্যাঙ্গেলও তোমার কিন্তু আমরা কিন্তু ক্লকওয়াইজ রোটেশনে আসছি, তো দিস অ্যাঙ্গেল অলসো উইল বি ইন নেগেটিভ। তো আমরা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু মিনস আমরা এই অ্যাঙ্গেলগুলো কিন্তু মেজারমেন্ট করতে যাচ্ছি। এখন স্টুডেন্টদের মধ্যে প্রায়শই একটা কনফিউশনের জায়গা আসে, দেখো সেইটা আমি তোমাদের বলার চেষ্টা করছি। যে স্যার এটা আমাদের সে পয়েন্ট পি, এবং আমরা এভাবে পারপেন্ডিকুলার ড্র করছি, দিস ওয়ান ইজ দ্য থিটা, আর এ বি, ইটস কোঅর্ডিনেট ইজ এ বি। ওরা একটা প্রশ্ন করে যে স্যার আমরা এই থিটাটাকে এই ইকুয়েশন ইউজ করে কেন করলাম না, tan theta equal to b/a? Here also using this rule we can calculate theta equal to tan inverse of b/a। এখন এভাবে স্যার আমরা করলাম না কেন? আমরা কেন অ্যাকচুয়ালি যে আরকে রিলেট করে sin theta cos theta থ্রু দিয়ে আমরা কেন অ্যাঙ্গেলটা বলতে চাইছি, tan theta কেন ইউজ করছি না? এটার ক্ষেত্রে একটা সমস্যা আমি তোমার কাছে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি কেন আমরা এই রুল দিয়ে করলে আমরা কোনো ক্ষেত্রে ভুল আমরা অ্যান্সারে পৌঁছে যাবো। সাপোজ তোমাকে এরকম একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া হলো z ইকুয়াল টু সে 2 + 2y। তো আমি যদি এই রুল অ্যাপ্লাই করি, সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ 2/2 tan ইনভার্স অফ 1, দ্যাট ইজ π/4। বুঝতেই পারছো দিস পয়েন্ট এরকমই পয়েন্ট একটা 2 + 2y।
এই অ্যাঙ্গেলটা তুমি পেয়ে যাচ্ছ কত, দিস অ্যাঙ্গেল ইজ π/4। ওকে, কোনো প্রবলেম নেই কোনো কিছু। এখন তোমাকে যদি আরেকটা ডিফারেন্ট কোনো কমপ্লেক্স নাম্বার দেওয়া হয়, তো Z1, তাহলে এরকম -2 -2i। এখানে তুমি যদি থিটা ক্যালকুলেশন করো, থিটা ইকুয়াল টু কী হবে, tan ইনভার্স অফ -2 বাই -2, দিস ওয়ান অলসো tan ইনভার্স অফ 1 অ্যান্ড দিস ওয়ান অলসো π/4। বাট একটু খেয়াল করলে দেখো, দিস পয়েন্ট -2 -2i এটা কোথায় আছে অ্যাকচুয়ালি, তুমি যদি গ্রাফ দেখো, এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট বোথ আর নেগেটিভ, তাহলে পয়েন্ট অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে এখানে থার্ড কোয়াড্র্যান্টে। আমরা কোন অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা মেজারমেন্ট করছি দিস অ্যাঙ্গেল। আমাদের আর্গুমেন্ট মেজারমেন্ট করার টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করা। তো এটাকে দেখে তোমার মনে হচ্ছে দিস ওয়ান ইজ π/4? নিশ্চয়ই নয়, এটা নেগেটিভ আসলো অ্যান্সার ফার্স্ট অফ অল, আর ভ্যালু তো অবভিয়াসলি গ্রেটার দেন 90 ডিগ্রি আসছে, বাট তুমি অ্যান্সার পেয়েছো π/4। সো দিস ওয়ান ইজ রং। তাই আমরা এই মেথডে আমরা আর্গুমেন্ট ক্যালকুলেশন করতে আমরা করবো না, কারণ কোনো কোনো সিচুয়েশানে, যেমন এখানে ফার্স্ট কোয়াড্র্যান্ট বা থার্ড কোয়াড্র্যান্ট এই দুটো পয়েন্টে তুমি দেখতে পাবে আর্গুমেন্ট তোমার সেম দিয়ে দেবে। সেকেন্ড কোয়াড্র্যান্ট বা ফোর্থ কোয়াড্র্যান্ট এই দুটো পয়েন্টে তুমি যদি আর্গুমেন্ট বের করো, দেখা যাবে তোমার সেম অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা কীভাবে একে সলভ করব, তাহলে আমাদের এইভাবে কাজ করলে হবে না। তাহলে আর্গুমেন্টটা আমরা এই ফরম্যাটে কোনোভাবেই করবো না। তাহলে আমরা কী করে আর্গুমেন্টটা ক্যালকুলেশন করবো না, এখানে আমরা তোমাকে একটা ওয়ার্কিং রুল শেখাচ্ছি। ওয়ার্কিং রুল, যে আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করব, তাতে কী হবে, আমাদের কোনোভাবেই কখনো ভুল আসবে না কখনো। প্রথম যে জায়গাটা আমরা কি করব, যেমনই তোমাকে কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, সাপোজ z ইকুয়াল টু সে a প্লাস ib, হোয়াট এভার দ্য সাইন অফ a অ্যান্ড b, পজিটিভ থাক নেগেটিভ থাক কোনো জায়গা থাকে কোনো কিছু, আমি এখান থেকে একটা অ্যাঙ্গেল বের করবো ফাই, দিস ওয়ান ইজ tan ইনভার্স অফ মড অফ b/a। দ্যাট আমরা এখানে মড সাইন কেন নিয়েছি না, এখানে প্লাস মাইনাস যাই থাকে আমরা সবসময় পজিটিভ ভ্যালু নিয়ে নেব। এবং এটা অ্যাকচুয়ালি কী ইন্ডিকেট করবে না, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে তোমার পয়েন্ট যেখানেই থাক, সাপোজ যদি এখানে পয়েন্ট থাকে, দিস ওয়ান উইল বি ফাই। পয়েন্ট যদি এখানে থাকে এটা হবে তোমার ফাই, পয়েন্ট যদি এখানে থাকে এটা হবে তোমার ফাই, আর পয়েন্ট যদি এখানে থাকে এটা হবে তোমার ফাই। যেখানেই পয়েন্ট থাক, ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকলে এই অ্যাঙ্গেলটাকে সে ইন্ডিকেট করবে, সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকলে সে এই পয়েন্টকে ইন্ডিকেট করবে, থার্ড কোয়াড্র্যান্টে থাকলে সে এই অ্যাঙ্গেলটা ইন্ডিকেট করবে, অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলে সে এই অ্যাঙ্গেলটা ইন্ডিকেট করবে। এখন এইটা আমরা বুঝতে পারছি যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোকে ইন্ডিকেট করে। এখন দেখা যাক আমরা কতগুলো কেস নিচ্ছি। কেস কীরকম না, ইফ দিস জেড লাইস ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, জেড লাইস ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা কিন্তু ফার্স্ট কেস যদি হবে, সেক্ষেত্রে আর্গুমেন্ট কী হবে, দেখো ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি থাকে, যেটা তুমি বের করেছো এটাই কিন্তু তোমার কিন্তু আমাদের যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে, আমি এটাকে পরিষ্কার করে করেছি, যদি ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকে তাহলে এখানে যদি পয়েন্ট থাকে, আমরা যেটা বের করেছি দিস অ্যাঙ্গেল ইজ ফাই, তো বুঝতেই পারছো এটাই তোমার থিটা হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো হেয়ার আর্ক জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু ফাই। যদি তুমি দেখতে পাও যে পয়েন্টটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, দ্যাট ইজ এ অ্যান্ড বি বোথ আর পজিটিভ। ফার্স্ট কোয়াড্র্যান্ট মিনস এ গ্রেটার দ্যান 0 অ্যান্ড অলসো বি গ্রেটার দ্যান 0। এই কন্ডিশন যদি তোমার হোল্ড করে যায়, তাহলে তুমি বুঝতে পেরে যাবে দিস পয়েন্ট লাইস ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট। সো আমরা যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করছি ওটাই তোমার আর্গুমেন্ট। নাও কেস 2, জেড লাইস ইন সেকেন্ড কোয়াড্র্যান্ট, তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্ট মিনস এ ইজ নেগেটিভ। এই ছবিটা কেমন দাঁড়াবে, তখন এখানে চলে আসছে, দিস ইজ দ্য পি। আমরা অ্যাকচুয়ালি বের করেছি কোনটা, দিস অ্যাঙ্গেল ফাই। আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি দিস অ্যাঙ্গেল, দিস ইজ আওয়ার থিটা। তো হোয়াট উইল বি ইটস ভ্যালু, দিস ওয়ান ইজ ফাই, পাই মাইনাস ফাই। আমরা টোটাল 180 মাইনাস ফাই করছি, দিলে আমরা এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে পারবো। তাহলে যদি ইফ জেড লাইস ইন সেকেন্ড কোয়াড্র্যান্ট, দেন আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু পাই মাইনাস ফাই। দিস ওয়ান ইজ আওয়ার অ্যাজ এ রুল। তোমরা লজিকটা বুঝতে পারছো যে কেন আমরা পাই মাইনাস ফাই করছি। নেক্সট চলে আসছি থার্ড কেস, ইফ জেড লাইস ইন থার্ড কোয়াড্র্যান্ট। থার্ড কোয়াড্র্যান্ট মিনস এ নেগেটিভ অলসো বি ইজ নেগেটিভ। পয়েন্ট কোথায় আছে আমার, পয়েন্ট
আমাদের পয়েন্ট আছে এখানে, হিয়ার ইজ দ্য পি পয়েন্ট। আমরা কোন অ্যাঙ্গেল ক্যালকুলেট করেছি? আমরা ক্যালকুলেট করেছি দিস অ্যাঙ্গেল, দিস ইজ আওয়ার ফাই। আমাদের মেজারমেন্ট করতে হবে কোন অ্যাঙ্গেল? আমাদের মেজারমেন্ট করতে হবে দিস অ্যাঙ্গেল। এখন এটাকে আমরা কীভাবে মেজারমেন্ট করব? না, আমরা মেজারমেন্টটা আমরা ক্লকওয়াইজ রোটেশনে নিচ্ছি। তো ক্লকওয়াইজ রোটেশনে গেলে দিস ওয়ান ইজ মাইনাস পাই, তাহলে এই থিটাকে আমরা কী লিখতে পারি? মাইনাস পাই প্লাস ফাই। আমরা প্রথম এতটা গেলাম মাইনাস পাই, প্লাস ক্লকওয়াইজ রোটেশন ফাই অ্যাঙ্গেলে গেলাম প্লাস ফাই, দেন ইউ ক্যান গেট দিস অ্যাঙ্গেল থিটা। সো হিয়ার আর্ক জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু minus pi plus phi. If the point lies in third quadrant, then you use this formula. Fourth case, if Z lies in fourth quadrant, that is A is positive but B is negative, তখন আমাদের এই পয়েন্ট কোথায় থাকছে? পয়েন্ট P point lies here, এবং আমরা ক্যালকুলেট করছি কোনটা? দিস ওয়ান ফাই। বাট আমাদের মেজারমেন্ট করতে হবে দিস অ্যাঙ্গেল উইথ প্রপার ডিরেকশন, দ্যাট ইজ থিটা। দিস থিটা উইল বি নেগেটিভ ভ্যালু অফ দিস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফাই, বিকজ হিয়ার অ্যাঙ্গেল ইজ মেজার ইন ক্লকওয়াইজ রোটেশন। তাহলে আমরা তো এখানে জাস্ট পজিটিভ ভ্যালুটা বের করে নিয়েছি, জাস্ট ফাই। সো ইফ জেড লাইস ইন ফোর্থ কোয়াড্রেন্ট, দেন আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু জাস্ট মাইনাস ফাই। তাহলে আমরা যখন কোনো জেনারেল তোমাকে কমপ্লেক্স নাম্বার প্রোভাইড করা থাকবে এ প্লাস আইবি ফর্মে, ফার্স্ট অফ অল আমরা ডিটেক্ট করব যে এই কমপ্লেক্স নাম্বার কোন কোয়াড্রেন্টে লাই করে। দেন উইল ক্যালকুলেট দিস ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ বি বাই এ, জাস্ট স্মলেস্ট অ্যাঙ্গেলটা বের করলাম, তারপর যে কোয়াড্রেন্টে আছে যেমন আছে আমরা সেভাবে রুল অ্যাপ্লাই করব। তাহলে আমরা আমাদের এক্স্যাক্ট অ্যান্সারে পৌঁছাতে পারবো। আদারওয়াইজ কিন্তু তুমি কিন্তু অবভিয়াসলি সবসময় রং অ্যান্সার তুমি দিতে থাকবে, কিছু কিছু কেস বাদ দিয়ে। তাহলে এই গেল আমাদের কোয়াড্রেন্টে কেমন থাকলে কেমন আমরা ওয়ার্কিং রুল করবো সেটা কেস। নেক্সট কেসটা দেখাই যে যদি এমন হয় যে পয়েন্ট অন এক্স অ্যাক্সিস এমনও থাকতে পারে, দ্যাট ইজ হুইচ ইজ রিয়াল নাম্বার, এখানে থাকতে পারে অর এখানেও থাকতে পারে। এমন কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কী হবে? তো ক্লিয়ারলি বুঝতে পারছো এটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে? 0 ডিগ্রি করেছে। সো হিয়ার থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। হিয়ার এটাকে আর্ক জেড লেখো, আর্ক জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি না 0 লেখো জাস্ট। ইফ দ্য পয়েন্ট লাইস ইন নেগেটিভ এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ, হিয়ার আর্ক জেড ইকুয়াল টু থিটা ইকুয়াল টু পাই, this angle 180 degree. If the point lies in positive y axis, here arc z equal to pi by 2, that is this angle. If this in negative y axis, arc z theta equal to minus pi by 2. তাহলে আমরা যদি একদম রিয়েল অ্যাক্সিস অর ইমাজিনারি অ্যাক্সিস এইরকম জায়গা, দ্যাট ইজ পিওরলি রিয়েল নাম্বার অর পিওরলি ইমাজিনারি নাম্বার, এদের ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার আমরা সরাসরি এমনি বের করে নিতে পারি। দ্যাট ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস মিনস আর্গুমেন্ট ইজ 0, নেগেটিভ এক্স অ্যাক্সিস মিনস আর্গুমেন্ট ইজ পাই 180 ডিগ্রি, পজিটিভ ওয়াই অ্যাক্সিস মিনস আর্গুমেন্ট ইজ 90 ডিগ্রি, অ্যান্ড নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মিনস আর্গুমেন্ট ইজ মাইনাস পাই বাই 2। এখন এখানে একটা অনেক সময় শর্ট কোশ্চেন মারা হয়, এরকম দেওয়া হয় যে হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ অরিজিন? অরিজিন অলসো এ কমপ্লেক্স নাম্বার না? এটা তুমি যদি কোঅর্ডিনেট দেখো, অরিজিনাল কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, 0। সো ইফ ইউ ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ 0 বাই 0, দ্যাট ইজ আনডিফাইন্ড। দ্যাট ইজ একমাত্র এই যে অরিজিন, এর কিন্তু আমরা আর্গুমেন্ট আমরা বের করতে পারবো না। আর্গুমেন্ট অফ অরিজিন আজ আনডিফাইন্ড। আর্গুমেন্ট অফ অরিজিন এটা হচ্ছে আনডিফাইন্ড। আমরা অরিজিনের কিন্তু আমরা আর্গুমেন্ট বের করতে পারবো না। আদারওয়াইজ কিন্তু অরিজিন বাদ দিয়ে যে কোনো জায়গায় পয়েন্ট থাক, আমরা কিন্তু এই ওয়ার্কিং রুল ফলো করে আমরা খুব ইজিলি আমরা পারফেক্ট ক্যালকুলেশন আমরা করতে পারবো। নেক্সট এই আর্গুমেন্টের কতগুলো আমি প্রপার্টি বলার চেষ্টা করছি, যেটা তোমাদের একটু হায়ার স্টাডিতে লাগতে পারে।
প্রপার্টিস। প্রথম যে প্রপার্টিটা, আর্গুমেন্ট অফ জেড বার। কোনো কমপ্লেক্স নাম্বারে কনজুগেটের যদি আর্গুমেন্ট বের করতে বলে, দিস ওয়ান ইজ মাইনাস আর্গ জেড। এটা তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কোথায় থাকে, এখানে থাকে। ইফ হিয়ার ইজ জেড, হিয়ার ইজ জেড বার। তো এই অ্যাঙ্গেল যদি হবে, যা হবে এখানে কী হবে, এটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে, তার জন্য এটা মাইনাস জেড। সেকেন্ড প্রপার্টি যেটা বলবো, আর্গুমেন্ট অফ জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু n আর্গুমেন্ট অফ জেড। হিয়ার n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এইটা আমাদের পোলার রিপ্রেজেন্টেশন একটা প্রপার্টি থেকে আমাদের এসছে। এই প্রপার্টিগুলো আমরা হয়তো আলাদাভাবে কোনো দিন প্রুভ করবো, বাট অ্যাজ এ রুল তোমরা এটাকে মনে রাখতে পারো যে কোনো কমপ্লেক্স নাম্বারের পাওয়ার আছে, তাহলে আর্গুমেন্টটা কী হবে, n ইন্টু দিস ওয়ান। নাম্বার 3 যেটা, এটা আমাদের প্রচুরভাবে ইউজ হয়। আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু, এটা একটা। অ্যান্ড নাম্বার 4 অবভিয়াসলি আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু। একটা হচ্ছে মাল্টিপ্লাইড স্ট্রাকচারে থাকলে, আর একটা হচ্ছে ডিভিশন ফর্মে থাকলে। এইটা রুল। এই রুলটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই পোলার ফর্ম থেকে আসে, পোলার ফর্মে কিছু ক্যালকুলেশন করে আসে। রুলটা দেখার চেষ্টা করো। রুলটা আছে আর্ক জেড ওয়ান প্লাস আর্ক জেড টু, দ্যাট ইজ এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, প্লাস 2k পাই। আর যদি ডিভিশন ফর্মে থাকে, আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু প্লাস 2k পাই। এই দুটো রেজাল্ট আমাদের কিন্তু পোলার ফর্ম থেকে প্রুভ হয়ে আসে, বাট তোমরা এটাকে আজ রুল হিসাবে তোমরা মনে রাখতে পারো। এখন এই দুটো কেসের, এই নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, এই দুটো কেস নিয়ে আমাদের অনেক ডিল করতে হয়। তো এইটা আমি একটু স্পেশালভাবে তোমাদের বলছি, এর কতগুলো স্পেশাল কেস করে দেখাচ্ছি। যে ফার্স্ট অফ অল এটা মনে রাখো যে মাল্টিপ্লাইড ফর্মে থাকলে আমাদের আর্গুমেন্ট অ্যাডিশন হয়ে যায়, আর ডিভিশন ফর্মে থাকলে আর্গুমেন্ট অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যায়। জেড আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু প্লাস 2k পাই। 2k পাই তার কারণটা আমরা জেনারেল সলিউশন লিখছি আমরা এটা। এখন এর কতগুলো স্পেশাল কেস দেখার চেষ্টা করো। নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4 এই দুটোরই স্পেশাল কেস আমি শুধু বলছি। কেস 1, যে সাপোজ আমরা এই আর্গুমেন্ট অফ জেড ওয়ান অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড টু, যে ভ্যালুটা আমরা পেলাম, এদের সাম করে দেখলাম যে এই সামটা সাপোজ -π টু +π এই রেঞ্জের মধ্যে আছে। দ্যাট ইজ এই রেঞ্জটা কিন্তু আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টারি রেঞ্জ। তাহলে আমরা আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু, দেখো আমরা যে ক্যালকুলেশনটা ওখানে আমরা যে ফর্মুলাটা বলেছিলাম ওটা কিন্তু জেনারেল ভ্যালু তোমাকে বলা হয়েছিল, আর আমি এখন প্রিন্সিপাল ভ্যালু বলছি। যে প্রিন্সিপাল ভ্যালু অফ জেড ওয়ান জেড টু ইকুয়াল টু সিম্পলি আর্গুমেন্ট অফ জেড ওয়ান অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড টু, দ্যাট ইজ হিয়ার k ইকুয়াল টু 0। যদি মাইনাসটাও দেখা যায়, যে ইফ কি হচ্ছে না, দিস মাইনাস অলসো লাইস ইন দিস, দেন আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু, দিস ওয়ান ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু, দ্যাট ইজ k ইকুয়াল টু 0। তাহলে আমরা যখন দুটো কমপ্লেক্স নাম্বারের আমরা আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্টগুলো এখন বের করছি, এটা তোমাদের বের করতেই হচ্ছে জেড ওয়ান অ্যান্ড জেড টু। এখন তোমাকে সাপোজ এই জেড ওয়ান জেড টু, দ্যাট ইজ মাল্টিপ্লাইড ফর্ম বা তাদের ডিভিশন ফর্ম, এদের কী হচ্ছে না যে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করার চেষ্টা করছে, তখন তুমি যদি দেখো এদের অ্যাডিশনের ভ্যালুটা কী হচ্ছে না, আমাদের প্রিন্সিপাল এই রেঞ্জ যেটা আছে -π টু +π, এর ভিতরে যদি থাকে তাহলে তুমি এই স্ট্রাকচার সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারো। দ্যাট ইজ মাল্টিপ্লাইড ফর্মে থাকলে আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু, আর যদি বাই ফর্মে থাকে দিস ওয়ান ইজ মাইনাস। ক্লিয়ার টু এভরিওয়ান? সেকেন্ড কেস চলে আসো, কেস 2। এটা কেস 1, এটা সব কেস 2। যে যদি তুমি দেখলে এই ক্যালকুলেশনটা আর্গুমেন্ট জেড ওয়ান অ্যান্ড আর্গুমেন্ট অফ জেড টু, এই দুটো ভ্যালু সাপোজ π টু 2π যদি এই রেঞ্জে থেকে যায়, অর এদের মাইনাসটা তুমি দেখলে এরকম জায়গায় থেকে গেছে, তাহলে আর্ক জেড ওয়ান ইন্টু জেড টু এর ভ্যালু হবে
arc z1 arc z2 minus 2 pi, and similarly arc z1 by z2 equal to arc z1 minus arc z2 minus 2 pi, that is here k equal to -1. আমি এটার মনে রাখার একটা টেকনিক তোমাদের অবশ্যই বলবো, আগে রুলগুলো দেখার চেষ্টা করো। থার্ড কেস, case 3, if this lie -2 pi to -5, যদি তুমি এদের প্লাস মাইনাস করে দেখলে যে এদের ভ্যালু -2 pi to -5 হয়ে গেছে, নেগেটিভ দিকে চলে এসেছে, দেন দিস ওয়ান উইল বি +2 pi and this one will also +2 pi, that is here k equal to 1, k equal to 1. যেহেতু আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাদের বের করতে হয়, যে যদি কোথাও মাল্টিপ্লাইড বা ডিভিশন ফর্মে তুমি বের করতে যাচ্ছ, তুমি এই রুল অ্যাপ্লাই করছো, বাট রুল অ্যাপ্লাই করে তুমি দেখলে এই ভ্যালুগুলো যখন তুমি অ্যাডিশন বা সাবট্রাকশন করছো, এই ভ্যালুগুলো এরকম রেঞ্জে চলে আসছে, তাহলে এদের প্রিন্সিপাল হলো বের করতে হলে আমাকে এই ফর্মটা নিয়ে আসতে হবে। এখন এটাকে আমরা মনে রাখবো কী করে, সে এতগুলো কেস হয়ে গেল, কেস 1 কেস 2 কেস 3 হয়ে গেলো, কোথায় +2 pi কোথায় -2 pi কোথায় কোনো অ্যাডিশন হলো না কোনো কিছু, এটা আমরা মনে রাখবো কী করে। আমি মনে রাখার জন্য তোমাদের একটা টেকনিক বলছি, যাতে তোমরা এটাকে ভুলে না যাও ব্যাপারটা। সাপোজ আমরা এই আর্ক z1 যে ভ্যালুটা পাই, এটাকে সামথিং আমরা θ1 বলছি, আর্ক z2 এটাকে আমি θ2 বলছি, অ্যান্ড আর্ক সে z1 ইন্টু z2, যে কোনো একটা স্ট্রাকচার মনে রাখলে তোমার হবে, দিস ওয়ান ইকুয়াল টু আমরা θ বলছি। এখন আমি এটাকে একটা লাইনের মধ্যে করছি, দিস ওয়ান সাপোজ ইউর পাই, দিস ওয়ান ইজ -5, দিস ওয়ান 2 pi অ্যান্ড দিস ওয়ান -2 pi। এখন দেখো এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল রেঞ্জ, -5 টু +5। তো এখানে যখন চলে আসি তখন আমাদের এই সিম্পল থিটাটা কী হবে, থিটাটা সিম্পলি θ1 প্লাস θ2 হবে। এটা মাল্টিপ্লিকেশন আছে তাই প্লাস হয়েছে, যদি এটা ডিভিশন ফর্মে থাকতো দিস ওয়ান উইল বি মাইনাস। তো তুমি একটাই মনে রাখলে, তুমি দেখেছো রুলগুলো প্লাসের জন্য যা মাইনাসের জন্য সেম আছে। তাহলে যদি আমার তুমি অ্যাডিশন করে দেখলে যে θ1 প্লাস θ2 তুমি দেখলে -5 টু +5 মধ্যে আছে, তাহলে তোর অ্যান্সার ইজ দিস ওয়ান। এবার সাপোজ তুমি θ1 প্লাস θ2 করে দেখলে ভ্যালু তোমার এখানে চলে এসেছে π to 2 pi, তাহলে আমাকে কী করতে হবে, এই ভ্যালুকে এর মধ্যে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ এই রেঞ্জে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কী করবো, এই ভ্যালু থেকে -2 pi বাদ দেবো, যে যখন তোমার দেখছে যে পাইকে ক্রস করে যাচ্ছে 2 pi অবধি চলে আসছে, তাহলে আমরা কী করবো, এখানে -2 pi মাইনাস একটা 360 যদি তুমি মাইনাস করো, দিস ভ্যালু এই -5 to +5 মাঝখানে আসবে, তাহলে তখন এটা তোমার প্রিন্সিপাল ভ্যালু চলে আসবে। সিমিলারলি তুমি যদি এখানে চলে আসো, কোনো একটা ভ্যালু তুমি ক্যালকুলেশন করে দেখলে, θ1 প্লাস θ2 ক্যালকুলেশন করে দেখলে তোমার এই রেঞ্জে চলে আসছে, তাহলে একে তোমাকে এই -5 টু +5 নিয়ে আসার জন্য তোমাকে একটা +2 pi করতে হবে, θ ইকাল টু θ1 প্লাস θ2 +2 pi। তাহলে তুমি যদি এই স্ট্রাকচারটা ফলো করো, তাহলে কিন্তু তোমার এই রুলটা মনে রাখতে খুব অসুবিধা হবে না, যে আমাকে সবসময় প্রিন্সিপাল ভ্যালু বের করতে গেলে আমাকে অ্যাঙ্গেলকে এই -5 টু +5 এর রেঞ্জের মধ্যে আনতে হবে। যদি কখনো ওটা ক্রস করে বেরিয়ে যাচ্ছে তাহলে মাইনাস করে নিয়ে আসো, যদি এদিকে ক্রস করে আছে তাহলে তুমি +2 pi করে এখানে আসো। সো ক্লিয়ার টু এভরিওয়ান, আমরা কিভাবে এর ডেফিনেশন এসছে, কেন আমরা ট্যানের ফর্মুলা ইউজ করব না, আমরা ওয়ার্কিং রুল আমরা শেখালাম, এবং এই যে কতগুলো স্পেশাল সিচুয়েশনে বললাম, স্পেশাল কতগুলো রুল, এগুলো তোমাদের একটু আইআইটি বা জয়েন্টের জন্য তোমাদের কাজে লাগতে পারে। আশা করা যায় তোমাদের কাছে আর্গুমেন্ট ক্লিয়ার হয়েছে। আরও যদি কিছু তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, অবভিয়াসলি আমি তাদের সলভ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর টুডে।